বরিশাল, এই তিনে বরিশাল। বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় আসলে প্রাকৃতিক কিছু চিত্র দেখা যায় যেটা আপনি কোথাও পাবেন না। সব ফেরিগুলো উঠে গেছে, আর নাই, সব ব্রিজ। এই এলাকায় আসলে কিছু এখনো ফেরিগুলো পাওয়া যায়, যেরকম কচা নদী আজকে পার হয়েছে, অনেক ভালো লাগলো। নদীর যে খরস্রোতা, নদীর যে একটা ঢেউ, একটা প্রাণচাঞ্চল্য যৌবন, এই এলাকায় নদীর ভিতরে একটা যৌবন পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া তো ওই উজানে ফারাক্কা বাদ দিয়া পদ্মা মেরে ফেলছে, একদম পদ্মা শেষ করে দিয়েছে। ওরা তো আমার দেশকে শেষ করতে চায়। আসতে কন কেন, আসতে কন কেন? পৃথিবীর কোন নদী আইনে এই বিধান নাই যে উজানে কেউ বাঁধ তৈরি করতে পারে। সে বাঁধ তৈরি করেছে ৭১-এর পর, ৭১-এর আগে পারে নাই। কারণ ৭১-এর আগে যদি ওখানে বাঁধ তৈরি করতে যেত, বোম্বিং মেরে উড়ায় দিত, ঠিক কিনা? আমরা দেশ স্বাধীন হয়ে আমরা কি পাইছি? ফারাক্কা বাঁধ উল্টা দিছে, টিবের মুখে বাঁধ দিছে, দিয়া সব নদী শেষ। আমরা মরার মধ্যে পড়ে আছে। খরা, মরা হলে কি, খরা হলে কি? যাক, আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, কয়টা কারণে বলেন? এর মধ্যে বলেছে কয়টা? আবার মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছে কয়টা? 15টা। দেখেন, শর্ট করে কিন্তু বলতেছে, সমস্যা নাই। আমি একদম সময় মতো আমি শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলে বাধা হলো 10টা বিষয়। নাম্বার 1 বললাম মুনাফিকি করা। নাম্বার 2 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে চরম অবাধ্যতা করা, সীমা লঙ্ঘন করা। আমার রাসূলের সঙ্গে অবাধ্যতা, আমার নবীর সুন্নতের সঙ্গে অবাধ্যতা মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সূরা নিসা আয়াত নম্বর 14। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারান খালিদান, স্থায়ী জাহান্নাম দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। জাহান্নামে কেউ যেতে রাজি আছেন নাকি? জাহান্নাম কি আরামের জায়গা নাকি? জাহান্নাম তো বড় ভয়ঙ্কর। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্যই বানিয়েছেন, আবার জান্নাতও বান্দার জন্য বানিয়েছেন। একদিন এক পয়গম্বর, আল্লাহর নবী, কোন নবী আপনাদেরকে একটু বলতে হবে, আল্লাহকে প্রশ্ন করছেন। আল্লাহ একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? আল্লাহ তুমি তো রহমান, হ্যাঁ তুমি তো রহিম, হ্যাঁ তুমি রহমান, তুমি রহিম, সবচেয়ে বেশি দয়া তোমার, সবচেয়ে বেশি করুণা তোমার, এত বড় দয়া, তুমি দয়ার প্রভু, তুমি জাহান্নাম বানালা কেন? তুমি কেমনে বান্দাকে জাহান্নাম দিবা বলেন তো? এই প্রশ্ন কে করতে পারে? এই তো দেখছেন, কোন নবী কিন্তু এরকম করে প্রশ্ন করেন নাই। এই নবী মাঝে মাঝে করে এরকম মাঝে মাঝে প্রশ্ন করতেন। একদিন প্রশ্ন করা হলো, মুসা সবচেয়ে, এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? কামিল কে? উনি একটু ভিন্ন প্রকৃতির নবী ছিলেন, উনি আলাদা ধরনের নবী ছিলেন। সব নবীর তবিয়ত ছিল এক ধরনের, এই নবীর তবিয়তটা ছিল একটু ভিন্ন ধরনের। সব নবী ছিলেন স্বাভাবিক রাগওয়ালা, আর ইনি একটু বাড়তি ছিল, খুব রাগ ছিল। রাগের ঠেলায় তাফসীর আসছে, মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের, এত রাগ ছিল তার। এই রাগটা দরকার ছিল, কারণ ওনার প্রতিদ্বন্দ্বী ছিল কে? বলেন কে ছিল? খুব রাগী নবী ছিলেন। বনি ইসরাইলের নবী তো। বনি ইসরাইল কি সোজা জাত না বাঁকা জাত? বাঁকা জাত। এই নবীর এই মানে জাতির নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কম ডিস্টার্ব করছে তাকে। হঠাৎ করে ফেরাউন একদিন বলে ফেললো, মুসার তো অস্ত্রপাতি ঠিক নাই। অস্ত্রপাতি ঠিক নাই মানে কে? মুসা যদি আল্লাহর নবী হয় তো এরকম খুঁত হবে কেন? কে মুসার তো একটা ছোট একটা বড়, মানে এক শিরা গ্রাম। আমার কথা বুঝতেছেন না? আচ্ছা, এই অভিযোগ যখন তার বিরুদ্ধে দিল, বলেন তো এই নবীর এই সমস্যা? কোন নবী খুঁতওয়ালা ছিলেন না, পৃথিবীর সব নবী ছিলেন ওই যুগের সবচাইতে সুপুরুষ মানুষ ছিলেন। আল্লাহু আকবার। কোন নবীর চেহারা সুন্দর ছিল না, কোন নবীর দৈহিক কোনো প্রবলেম ছিল না। সব নবীকে নিখুঁত করে জাতির সামনে প্রেজেন্ট করেছেন তিনি কে?
কি অভিযোগ দিল, কি ব্যারাম? এলাকায় কি কয়, অ্যাক্সিডেন্ট হয়তো। এই অভিযোগ যখন এই নবীর কানে যখন আসছে, বলতে এই নবী কি ঠিক থাকার কথা? শোনা মাত্রই তিনি বলেন, আল্লাহ শোনো, এই প্রবলেম তো আমার মধ্যে নাই, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি আল্লাহ কেমনে সহ্য করো? তাড়াতাড়ি ফায়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুব ভালোবাসতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত ভালোবাসতেন যে আল্লাহ ডাইরেক্ট তার সাথে কথা বলতেন, ফেরেশতা লাগতেন না। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ডাইরেক্ট কথা হতো। ভিডিও কল না অডিও কল? অডিও কল। কিসে কথা হতো বলেন তো? অডিও কলে। বহুদিন এভাবে কথা চললো, হঠাৎ করে একদিন বলতেছে, আল্লাহ শোনো, অডিও কল মারছে, আজকে ভিডিও কল মারবো। কি বলেন, কি কল? ভিডিও কল। আল্লাহ বলেন তোমার ভিডিও অপশনই নাই, ওই যে এই মার্কে মোবাইলে ভিডিও নাই, শুধু অডিও হবে, ভিডিও হবে না। লান তারানি, আমাকে দেখতে পাবে না, শুধু কথা হবে। কিন্তু এই নবী যা বলতেন বলি ছাড়তেন, করি ছাড়তেন। আল্লাহ শোনো, দেখি বা না দেখি চেষ্টা করি, আমি যাব তোমারে দেখতে। আল্লাহ বললেন তুর পাহাড়ে আয়, ও তিন ও জৈতুন, এরপরে কি, অতুরি সিনিন, আসো তুর পাহাড়ে আসো। চলে গেছেন, দেখার চেষ্টা করেছেন, দেখতে পেয়েছেন? এই দুনিয়াতে কোনো বান্দা আল্লাহকে দেখতে পাবে? দেখবো আমরা জান্নাতে তৃপ্তি ভরে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে দেখতে রাজি আছি না ইনশাআল্লাহ? কোথায় গিয়ে দেখবো? অত টিকিট কাটতে হবে কিসের? বলেন বলেন বলেন, কিসের কিসের টিকিট কাটতে হবে? টিকিট পাওয়া যাবে কোথায়? কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? কোরআনে। এটা এমন একটা ম্যাপ, এখন কি আর কেউ কাউকে জিজ্ঞাসা করে, ভাই অমুক জায়গায় যাবো, কোন দিক দিয়ে যাবো, জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন মোবাইল আছে, গুগল ম্যাপে শুধু বলবে যে আমি কুয়াকাটা যাব, বাস কোথায় ফেরি আছে, কোথায় ফেরি নাই, কোনটা রাস্তা কম, কোনটা রাস্তা বেশি, সব গুগল বলে দেয়। চরখালি চলে গেছেন, চরখালি ডান দিকে যান, ভান্ডারিয়া ক্রস করেন, ঝালকাঠি পার হন, বরিশাল যান, ওই দিক দিয়ে বরিশাল ইউনিভার্সিটি পাশে দিয়া ব্রিজ একখান পার হইয়া কুয়াকাটার দিকে চলে যায়। কাউকে বলা লাগে না, গুগল ম্যাপ এটা বলে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনটাকে এমন ম্যাপ আকারে বানিয়েছেন, এটা এমন একটা ম্যাপ, বান্দা যদি ভালো করে কোরআনটাকে আত্মস্থ করতে পারে, কোরআনটাকে সৌন্দর্য করে যদি বুঝে আমল করতে পারে, এর মধ্যে এমন একটা ম্যাপ আছে, যে ম্যাপ দেখতে দেখতে বান্দা সোজা জান্নাতের দরজায় গিয়ে কোরআন থেকে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ম্যাপ কি বলেন? আরো জোরে, আরো জোরে। শুধু ঠিক মতো একটু অপারেটিং করতে হবে। অপারেট করলেই, অপারেটর যদি অপারেটিং যদি ঠিক মতো করে, তাহলে জান্নাত তার নিশ্চিত। কি দিয়া কি দিয়া কি দিয়া কি দিয়া বলেন? কোরআন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি নাকি দয়া, তুমি নাকি দয়ালু, তুমি তো মেহেরবান, তুমি তো রহমান, তুমি জাহান্নাম কেন বানালা? তোমার কি কষ্ট হবে না বান্দাকে জাহান্নাম দিতে? দেখছেন কি জায়গা মারছেন, একদম জায়গা মতো একটা গুদা মারছেন। তোমার কি কষ্ট হবে না? তুমি বান্দাকে আদর কইরা বানায়া সেই বান্দাকে জাহান্নাম দিবে, এটা কেমন করে? যুক্তি আছে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছেন, মুসা আমি তোমাকে দায়িত্ব দেব। কি দায়িত্ব? সে দায়িত্ব হলো তুমি গম লাগাও। কি লাগাও? গম। গম গম এলাকা হয় নাকি? হ্যাঁ, গম হয় না? গম কি লাগায় না ছিটায়? বীজ ছিটায়, এটা কিন্তু লাগায় না। ধান বপন করে, তাই না? ধান এটা লাগায়, ওটা বীজ এটাকে বড় করে এরপরে গাছটা লাগায় না। কিন্তু গমকে ওরকম করে না, গম কি করে? ছিটায় দেয়। এরপরে কি বলে, সরিষা, সরিষা কি করে? ছিটায়। গমের আবাদ করো মুসা, গম ছিটায় দিলেন, গম বড় হলো, গম পাকলো। এরপরে গমগুলো কেটে টেটে নিয়ে তিনি বাড়িতে নিয়ে চলে আসলেন। অবশিষ্ট যে গমগুলো ছিল, সব গম তো নিয়ে আসা সম্ভব হয় না, কিছু থাকে না, কিছু গাছ থেকে যায়, নাড়াগুলো থেকে যায়, সেগুলো তো আগুন ধরায় দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা জমিতে তুমি গম লাগালাম, আবার ওই জমিতে আগুন ধরায় দিলা কেন? এবার তিনি বলছেন, আল্লাহ গমে তো আগুন ধরাই নাই,
যেগুলো কাজের গম, সেই গমগুলোকে যত্ন করে তুলে নিয়া এটাকে সুন্দর করে বেছে টেছে পরিষ্কার করে গোলায় রেখে দিয়েছি, পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। কাজের গমগুলো কাজে লাগায় দিয়েছি, সযত্নে রেখে দিয়েছি। আর যেই জায়গায় আগুন লাগাই দিয়েছি ওটা তো কাজের গম না, কাজের গমের জন্য আগুন লাগাইছি। আল্লাহ বলছেন, মুসা, আমার যে সমস্ত কাজের বান্দাগুলো, সেই সমস্ত কাজের বান্দাগুলো যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি তাদেরকে সযত্নে সুন্দর জান্নাতের মেহমান বানাবো। আর যেগুলো অকাজের বান্দা, তোমার মতো আগুন জ্বালাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোন বান্দাকে জাহান্নাম দিবেন? কাজের না অকাজের? মুমিন না মুনাফিক? মুমিন না ফাসিক? মুমিন না জালিম? মুমিন না মুশরিক? মুমিন না কাফের? ওরা তো অকাজের। আর কাজের বান্দাগুলোকে আমি যত্ন করে জান্নাতে ঢুকাই, আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব, নিজে সাক্ষাৎ করব। আল্লাহ বলছেন, লেখা করতে চাও? লেখা, লেখা মানে সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাবে, আমি তাকে সাক্ষাৎ করব। শর্ত হলো, আমার কাছে যদি সে আসতে চায়, সে যেন নেক আমল করে এবং শিরকের কাজ না করে, আমি তাকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় চলে আসছে, শিরক যেন না করে, আমি তাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ শিরকের কাছ থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, নাম্বার 3, নামাজে যাদের অলসতা থাকবে তাদের কোনো দোয়া কবুল হবে না। নামাজটাকে আমরা সুন্দর করব। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন 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 না। বরিশালে নামাজ বেশি পড়ে না কম পড়ে? বেশি পড়ে। কই নামাজের সংখ্যা বেশি? এই সমস্যা কি শুধু বরিশালের না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। আসেন দোয়া করে দিই নাকি? ওই যে একজন লোক, এই ভাই, ওই যে ভাই, কিছুই কয়, তাকায়, দোয়া করে দেব? বসেন। আমি এ পর্যন্ত 7 থেকে 8 জন ভাইকে যেতে দেখছি। আমি কিন্তু গুনতেছি, আবার 6 থেকে 7 জন ভাই। এতগুলো লোকের মাঝে এই কয়েকজন লোক গেলে সমস্যা না, কিন্তু আমি আর চাই না আর একজন লোক উঠে। আমরা একসঙ্গে দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে। নামাজ পড়তে হবে, নামাজি লোকের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, নামাজির দল করতে হবে, নামাজি নেতৃত্ব মানতে হবে। বেনামাজি কোনো নেতৃত্ব বাংলার জমিনে আমরা বাস্তবায়ন হতে দেব না। নামাজের নেতৃত্ব থাকতে হবে। যে দলের জনসভায় গেলে পরে নামাজ নাই, আছে না এরকম দল? আছে না নাই? বিরাট জনসভা, জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জনসভার ডাক দিচ্ছে 2টার দিকে, সব চলে গেছে। 2টার দিকে যে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত প্রোগ্রাম চলে, একটানা 6 ঘন্টা। জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়। নেতাও পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যেই কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই, ওটা জাহান্নামের কর্মসূচি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে মহব্বত করব, কম না বেশি? তারকে অবাধ্য হব না, আনুগত্য করব? আনুগত্য করব। রাসূল না, এক সাহাবী পাগলের মতো হয়ে গেছে। মক্কা ছেড়ে রাসূল মদিনায় চলে গেছেন। এই সাহাবী তার বউকে ডাক দিয়ে বলছে, বউ চলো আমরাও চলে যাই। বউ রাজি হয়ে গেছেন, স্বামীও রাজি হয়ে গেছেন। আল্লাহ একটা সন্তান দান করেছেন, ছেলে সন্তান। তাকে সঙ্গে করে নিয়ে স্বামী বউ দুজন মিলে সপরিবারে তারা মদিনার দিকে রওনা দিচ্ছেন। মক্কায় তাদের ব্যবসা বাণিজ্য আছে। সব কিছু ছেড়ে দিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, এমন সময় ওই সাহাবীর ভাইরা খবর পেল। ভাইরা করলো কি, জোর করে তার ছেলে সন্তানকে জোরপূর্বক নিয়ে চলে গেল। ওই সাহাবীর শ্বশুর বাড়ির লোকজন খবর পেল, তার স্ত্রীকে জোর করে তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল। আমাদের মেয়েকে মদিনায় যেতে দেব না, জোর করে নিয়ে চলে গেল। তিনি মুস্কি হাসি মেরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, আমার সন্তানকে নিয়ে গেছো, নিয়ে যাও। আমার বউটাকে নিয়ে গেছো, বউ তোমরা নিয়ে চলে যাও। কিন্তু আমি আমার ঈমান নিয়ে আমি টিকে থাকতে চাই। আমি সব দরবার ছাড়বো, কিন্তু নবীর দরবার ছাড়বো না। সন্তানের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে
দেশের মায়া ত্যাগ করে ইমানকে প্রাধান্য দিয়া সেই সাহাবী রওনা করলেন মদিনার দিকে। সেই সাহাবীর নাম হচ্ছে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালমা তার স্ত্রী ছিলেন। স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবনটা খুব বড় সুখময় ছিল, আনন্দময় ছিল, বরকতময় ছিল। দুজন দুজনকে খুব ভালোবাসতেন। একদিন গল্পের ছলে, কথার ছলে স্ত্রী উম্মে সালমার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার একটা প্রশ্ন আছে, একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? স্বামী আমার, আপনি আমাকে কেমন ভালোবাসেন বলুন? দারুণ ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আর একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আপনার আগে যদি আমি উম্মে সালমা দুনিয়া থেকে বিদায় নেই, আপনি কি আমার মৃত্যুর পরে আমার জায়গায় অন্য কোনো মহিলা আনবেন নাকি? আপনি কি বিয়ে করবেন নাকি? এই জাতীয় প্রশ্ন প্রত্যেকটা মহিলার মনে মনে আসে না নাই? হ্যাঁ, আছে কি না? কারো না কারো জীবনে দুই একবার তো এই সম্মুখীন হয়েছেন যারা বিয়ে শাদী করছেন। কি প্রশ্ন করেন এরকম? তুমি যে কিরকম মহব্বত করো, মরে গেলেই তো বিয়ে করবা, কি ঠিক আছে না? এরকম এটা কিন্তু বলে, এটা মেয়েদের নেচার। দেখছেন কি কয়? ব্যাড হ্যাবিট। কে যেন কইছে ব্যাড হ্যাবিট। না, এটা বলবো না, এটা তাদের নেচার। এই কথা যখন বলে ফেলছেন ওই মহিলা সাহাবী,